if you want to save ourselves as a human race. নোবেল জয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বিশ্ব মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দারিদ্র্য বিমোচনে গ্রামীণ মডেলের জনক হিসেবে বিশ্বজুড়ে সুনাম অর্জনকারী এই মানুষটি এবার দৃঢ় কণ্ঠে ছুড়ে দিলেন নতুন চ্যালেঞ্জ। উচ্চারণ করলেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক সাহসী প্রত্যয়। জানান দেন 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজে এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে এই মন্তব্য করেন Pay me some তিনি। money, I vote for you. That's all. Very warm welcome, and you এক said that প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা, গুম করতে পারে এবং রাষ্ট্রীয় অর্থ চুরি করতে পারে, RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, তবে সেটিকে রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা আদৌ যুক্তি কিনা সে প্রশ্ন এখন সময়ের দাবি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের মাধ্যমে একটি অন্ধকার অধ্যায়ের ইতি টানা হয়েছে জানিয়ে নতুন বাংলাদেশের এই স্বপ্নদ্রষ্টা বলেন, যারা দেশ ছেড়ে গেছেন তারা কেউই নিজেদের ভুল স্বীকার করেননি, বরং তারা এখনো জনগণকে উত্তেজিত করে চলেছেন, যা রাজনৈতিক স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস বলেন, বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় সাম্প্রতিক রাজনৈতিক রদ বদলের মধ্য দিয়ে দেশে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। সংলাপে অংশ নেওয়ার আগে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন। সেখানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। এই অনুষ্ঠান জুড়ে ডক্টর ইউনূসের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে একটি লক্ষ্য, একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। আর তার হাত ধরেই হয়তো বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটতে চলেছে।